অ্যানসিয়েন্ট গ্রিস, যেখানে মিথ এবং লেজেন্ডস মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত ছিল, সেখানে মেডুসা নামে এক সুন্দরী যুবতী ছিল। মেডুসা ছিল 3 গর্গন সিস্টারদের একজন এবং সমুদ্রের দেবতা ফর্সিস এবং সেটোর কন্যা। তার 2 বোন স্থেনো এবং ইউরাই জন্ম থেকেই দানবীয় বৈশিষ্ট্য নিয়ে জন্মেছিল, কিন্তু মেডুসা তাদের মতো ছিল না। সে বিখ্যাত ছিল তার অপরূপ সৌন্দর্যের জন্য। তার সৌন্দর্যে মানুষের সাথে দেবতারাও মুগ্ধ হয়ে যেত। ফলে এক সময় তার সৌন্দর্যের জন্য সে জ্ঞান এবং যুদ্ধের দেবী এথেনার নজরে পড়ে। কিন্তু মেডুসার জীবনে অন্ধকার নেমে আসে যখন তার দিকে নজর দেয় সমুদ্রের দেবতা পসাইডন। এক দুর্ভাগ্যজনক দিনে যখন মেডুসা এথেনার টেম্পেলে প্রে করছিল, তখন পসাইডন মেডুসার কাছে আসে এবং মেডুসাকে রেপ করে, যা টেম্পেলটির পবিত্রতাকে লঙ্ঘন করেছিল। এথেনা পসাইডনের তার টেম্পেলে করা এই সব কাজের কথা জানতে পেরে রেগে ফেটে পড়ে। পসাইডন শুধুমাত্র তার টেম্পেলের পবিত্রতাকেই লঙ্ঘন করেনি, মেডুসাকেও কলঙ্কিত করেছিল। কিন্তু এথেনা পসাইডনকে শাস্তি দিতে পারে না, কারণ পসাইডন সমুদ্রের দেবতা ছিল। তাই এথেনা মেডুসাকে শাস্তি দেয়। মেডুসাকে সে দানবে পরিণত করে। মেডুসার এক সময়ের সুন্দর চুলগুলো অসংখ্য বিষাক্ত সাপে পরিণত হয় এবং মেডুসার চোখ এক ওয়েপনে পরিণত হয়। যে মেডুসার দিকে তাকাবে সে পাথরে পরিণত হয়ে যাবে। মেডুসাকে তার সুন্দর জগৎ থেকে বার করে দেওয়া হয়। সে এক অন্ধকার গুহায় থাকতে শুরু করে। অবশ্য তার 2 বোন তার সাথে ছিল, কিন্তু তারা মেডুসার কষ্ট কমাতে পারেনি। মেডুসার সৌন্দর্য তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। বহু বছর কেটে যায় এবং মেডুসা এক লেজেন্ডে পরিণত হয়। তার গল্প মানুষের মুখে মুখে ঘুরে বেড়াতো। ট্রাভেলাররা বলাবলি করত এক ভয়ঙ্কর গর্গনের ব্যাপারে, যে তার দিকে তাকালেই মানুষ পাথরে পরিণত হয়ে যায়। মেডুসার প্রতি মানুষের ভয় সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং তার গুহার কাছে আর কোনো মানুষ যায় না। মেডুসা তখন আর সেই অপরূপ সুন্দর যুবতী ছিল না, সে তখন এক ভয়ানক দানবে রূপান্তরিত হয়েছে। মেডুসার সৌন্দর্যে এক সময় যারা মুগ্ধ হতো, তারাই তাকে ভয় পেতে শুরু করেছে। মেডুসার জীবন অন্ধকার হয়ে যায়। সে তার পুরানো দিনের স্মৃতি মনে করে দুঃখে অসহায়ের মতো বেঁচে থাকে। এদিকে অ্যারগোস রাজ্যে পার্সিয়াস নামক এক তরুণ জন্মগ্রহণ করে। তার মা ড্যানাকে ড্যানার বাবা রাজা অ্যাক্রিসিয়াস বন্দী করে রেখেছিল, কারণ অ্যাক্রিসিয়াস এক প্রফেসির থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। প্রফেসি অনুযায়ী অ্যাক্রিসিয়াস নিজের নাতির হাতে মারা যাবে, কিন্তু দেবতাদের রাজা জিউসের ড্যানার প্রতি করুণা হয় এবং সে ড্যানার কাছে আসে, যার ফলে পার্সিয়াসের জন্ম হয়। পার্সিয়াস বড় হওয়ার পর জানতে পারে যে তার ভাগ্যে লেখা আছে যে সে একদিন রাজ্যের লোকেদের কাছে বড় হিরো হয়ে উঠবে। একদিন তাকে সেরিফোসের রাজা পলিডেক্টাস ডেকে পাঠায়। পলিডেক্টাসের পার্সিয়াসের মা ড্যানাকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাই সে পার্সিয়াসকে সরাতে চাইছিল। সেই জন্য সে পার্সিয়াসকে এমন এক মিশনে পাঠায় যেটা অসম্ভব ছিল এবং তাতে মৃত্যু নিশ্চিত। মিশনটি ছিল মেডুসার মাথা কেটে নিয়ে আসা, কিন্তু নিজের বীরত্ব দেখাতে আগ্রহী পার্সিয়াস মিশনে রাজি হয়ে যায়। এথেনার শিল্ড, হারমিসের তলোয়ার এবং দেবতাদের গাইডেন্স নিয়ে পার্সিয়াস বেরিয়ে পড়ে সেই ভয়ঙ্কর গর্গনের মুখোমুখি হতে। পার্সিয়াস বিপজ্জনক পরিবেশের মধ্য দিয়ে অসংখ্য বিপদ পেরিয়ে এগিয়ে যেতে থাকে। পথে সে অসংখ্য জন্তু জানোয়ারের সাথে লড়াই করেছে। বিপজ্জনক রাস্তা দিয়ে হেঁটে নিজের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছে সে। প্রতি বিপদ তার শক্তির পরীক্ষা নিয়েছিল। অবশেষে সে মেডুসার গুহার প্রবেশদ্বারে পৌঁছায়। সেখানে চারিদিক অন্ধকার এবং বাতাসে এক গুমোটে ভাব ছিল। সে গুহার ভিতরে ঢুকে দেখল মেডুসার দৃষ্টির শিকার হওয়া পাথরের অসংখ্য মানুষের মূর্তি দাঁড়িয়ে আছে। দেখে পার্সিয়াসের যেন ভয় শিরদাঁড়া দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল। কিন্তু তার সাথে দেবতারা রয়েছে, এই ভেবে নিজেকে শান্ত করল সে। সে সাবধানে মেডুসার নজর এড়িয়ে তার কাছে যায়। সে শুনতে পায় মেডুসার শোকার্ত কান্না। সে যতই কাছে যায় ততই মেডুসার মাথার সাপগুলো রাগে তার দিকে হিস হিস করছিল। সাহসের সাথে মেডুসার সামনে গেল, এথেনার শিল্ডকে সামনে রেখে, যাতে মেডুসার নজরে সে পাথরে না পরিণত হয়। মেডুসা দ্রুত দূরে সরে যেতে চাইছিল,
কিন্তু পার্সিয়াস এই সুযোগে হারমিসের তলোয়ার দিয়ে এক আঘাতে মেডুসার মাথা কেটে দেয়। মুহূর্তটি ছিল মর্মান্তিক। সে এক দানবকে পরাজিত করার সাথে এক অসহায় নারীর জীবনেরও অবসান ঘটিয়েছিল। পার্সিয়াস অতি সাবধানে মেডুসার কাটা মাথাটি একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রাখল, কারণ মেডুসা মারা গেলেও তার কাটা মাথার সেই সাপগুলো তখনও জীবন্ত ছিল, আর তখনও মাথাটির নজরে পাথর করে দেওয়ার শক্তি ছিল। সে বিজয়ের আনন্দের সাথে কোনো এক অজানা দুঃখের সাথে গুহা থেকে বেরিয়ে পড়ে। সেরিফোস রাজ্যে ফিরে আসার পর পার্সিয়াসকে লোকেরা হিরোর মতো ওয়েলকাম করল। রাজা পলিডেক্টাস এবং জনগণ পার্সিয়াসের ব্রেভারির জন্য তাকে প্রশংসায় ভরিয়ে দিল। কিন্তু পার্সিয়াসকে মেডুসার স্মৃতি পিছু করে বেড়াচ্ছিল, তাই তার মনটা ঠিক ভালো ছিল না, কারণ সে জানতো যে মেডুসার মাথায় এখনো মেডুসার শক্তি বেঁচে আছে। কিন্তু একদিন সে ঠিক করলো যে মেডুসার শক্তির সে সঠিক ব্যবহার করবে। তার অনুপস্থিতিতে রাজা পলিডেক্টাস ওর মা ড্যানার উপর খুব অত্যাচার করেছিল, তাই সে রাজা পলিডেক্টাসের সামনে মেডুসার মাথাটা নিয়ে যায় এবং পলিডেক্টাস এবং ওর অনুচারীদের পাথরে পরিণত করে দেয়, আর তার মাকে যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এরপর সে মেডুসাকে অনার জানাতে চেয়েছিল, তাই সে মাথাটিকে এথেনার শিল্ডের উপর রেখে দেয়, যেখানে এটি ইভিলের বিরুদ্ধে জয়ের প্রতীক হয়ে থাকে। এইভাবে মেডুসা ভয়ের প্রতীক থেকে শক্তি এবং সুরক্ষার প্রতীকে পরিণত হয়। সময়ের সাথে সাথে মেডুসার অরিজিনের অনেক রকম গল্প সামনে আসে, কিন্তু বেশিরভাগ মানুষই মনে করে যে এই গল্পটাই আসল। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।